ইউরিক অ্যাসিড সচরাচর কিন্তু কমই দেখা যায় এবং যাদের হচ্ছে তারা কিন্তু বেশ প্রবলেম ফেস করে থাকে। মূলত ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে পিউরিনের মাত্রা বেড়ে গেলে তখন ইউরিক অ্যাসিড দেখা যায়। এই ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে গাউট, কিডনি স্টোন এবং গাঁটে ব্যথা এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই খেয়াল রাখতে হবে, রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কিনা। যদি কারো ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে অবশ্যই তাকে কিছু খাবার মেনটেন করতে হবে, যেমন পিউরিনযুক্ত খাবারগুলোকে অবশ্যই তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। ডাল বা বিচি জাতীয় যেই সবজি বা যেই ধরনের আমরা সিডসগুলো রেগুলার খেয়ে থাকি, মসুরের ডাল, ছোলার ডাল, সব ধরনের ডাল কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এছাড়াও কিছু সবজি রয়েছে যেমন গাজর, মূলা, টমেটো, এছাড়াও বিচি জাতীয় যে সবজিগুলো রয়েছে এগুলো তার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে গরুর মাংস, আমরা কিন্তু খুব পছন্দ করে থাকি গরুর মাংস বা কলিজা। এই ধরনের যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তারা কিন্তু অবশ্যই গরুর মাংস, কলিজা ইত্যাদি খাবার বন্ধ করতে হবে। এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত ওজন যাদের রয়েছে তাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। মনে রাখতে হবে অতিরিক্ত ওজন কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার অন্যতম একটি কারণ, তবে খুব দ্রুত ওজন কমানো যাবে না। সেক্ষেত্রে এমনও হতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। তাই ধীরে ধীরে আপনার ওজনটি নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে যে একজন ইউরিক অ্যাসিড রোগী যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে তাদের প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে শরীরে আমাদের অতিরিক্ত পানি গ্রহণে কিন্তু আমাদের শরীর থেকে এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডটা বর্জন করতে পারে। তাই একজন মানুষ দিনে কম পরিমাণে পানি গ্রহণ করে থাকলে কিন্তু তার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আপনি প্রয়োজনে 8 থেকে 11 গ্লাস পানি অথবা এর চেয়ে বেশি পরিমাণে পানি আপনি প্রতিদিন গ্রহণ করবেন। মূলত ইউরিক অ্যাসিডগুলো যখনই বেড়ে যায় তখন এই খাবারগুলো বর্জন করলে, অতিরিক্ত পানি গ্রহণ করলে এবং নিয়মিত যদি সে একটু পরিশ্রম করতে পারে তাহলে দেখা যাবে তার ইউরিক অ্যাসিডটা নিয়ন্ত্রণে চলে আসছে। তবে অনেক সময় দেখা যায় ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায়, সেসব ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যারা খুব অল্প পরিমাণে বেড়েছে তাদের কিন্তু এই ধরনের খাদ্যাভ্যাস, তার লাইফস্টাইল পরিবর্তন, পানি গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে এটি নিয়ন্ত্রণ করতে পারেন।